আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? বলেন তো। ওয়ালাইকুম আসসালাম ইব্রাহিম। ওকে, আশা করি ভালো আছেন সবাই। আশা করি ভালো আছেন। ঢাকাতে এত গরম নাই। ঢাকাতে সত্যি এত গরম নাই, কিন্তু আসলে ভিতরটা কাঁপতেছে। আমার মনে হয় জ্বর আসবে। খুব কাঁপুনি শুরু হয়েছে। শুরু করি আমরা। হ্যাঁ, গেট রেডি। শুরু করি। আপনারা প্রস্তুত? বলেন। আচ্ছা, আমার ধারণা ফাইনাইট নন ফাইনাইট, অর্থাৎ আমি যদি এখন কিছু ব্যাপার আছে, অর্থাৎ কনফিউজিং বা কিছু ফাঁদ, বাট অন এভারেজ ফাইনাইট নন ফাইনাইট এ ভাব নিয়ে আমার ধারণা আর কোনো ঝামেলা নাই। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন। আসেন ট্রান্সিটিভ ভার্ব। প্রথম কথা, লিখেন অবজেক্ট থাকে। সহজ কথা না, ক্লাস নিতে হবে। আসেন শুরু করি। আর কমেন্ট না করি। হ্যাঁ, কমেন্ট অফ। ট্রান্সিটিভ ভার্ব, প্রথম কথা লিখেন অবজেক্ট থাকে। বিভিন্ন সময় ক্লাসে বলে থাকি, ধরেন অ্যাক্টিভ ভয়েস আই ট্রাইস, আইটা সাবজেক্ট, ইটটা ভার্ব, রাইস অবজেক্ট। ক্লাসে অফলাইনে বলে থাকি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? অনেকে বলে ভার্ব, কয়েকজন বলে অবজেক্ট। একটা বিষয় মনে রাখবেন, আমি যদি বলি আই গো, এ বাক্যের প্যাসিভ হবে না। আই গো এ বাক্যের প্যাসিভ হবে না। কেন হবে না? এ বাক্যের অবজেক্ট নাই। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের নাম হচ্ছে অবজেক্ট। এরপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশের নাম হচ্ছে ভার্ব, কেননা ভার্ব আপনাকে টেন্স নির্ধারণে সাহায্য করবে। তাহলে আমরা একটু আগে দেখলাম ট্রান্সিটিভ ভার্ব যার অবজেক্ট থাকে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য অ্যাক্টিভের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের নাম হচ্ছে অবজেক্ট। এই দুটা তথ্য মিলে আমরা বলতে পারি সেটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্বের প্যাসিভ হয়। লিখেন ট্রান্সিটিভ ভার্বের প্যাসিভ হয়। the most
দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ হয়। আচ্ছা প্লিজ আসেন, এরপরে কি বলছে দেখেন, অবজেক্ট মূলত দুই প্রকার। আজকে ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করব। অবজেক্ট মূলত দুই প্রকার। নাম্বার 1, ডিরেক্ট অবজেক্ট, যেটা হচ্ছে বস্তুবাচক। নাম্বার 2, ইনডিরেক্ট অবজেক্ট, যেটা লিখেন ব্যক্তিবাচক। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1 লিখেন ডিরেক্ট অবজেক্ট বস্তুবাচক, ইনডিরেক্ট অবজেক্ট ব্যক্তিবাচক। আপনি চাইলে একটা জিকির করতে পারেন। আপনার মোবাইল নিঃসন্দেহে ব্যক্তির একটা বস্তু। এই যে মোবাইল হচ্ছে ডিরেক্ট, আর আপনি নিজে ব্যক্তি, আপনি হচ্ছেন ইনডিরেক্ট অবজেক্ট। খেয়াল করেন। হ্যাঁ, আমি আপনাকে বলেছিলাম পার্সন 3 প্রকার। অনেক ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা জড়তা প্রকাশ করে, বাবা মা কোন পার্সন, বলেছিলাম থার্ড পার্সন। আই বিলিভ আপনাদের এটা আমি পড়াইছি। মোবাইল কোন পার্সন, আমি এটা আবিষ্কার করছি। মোবাইল হচ্ছে ফার্স্ট পার্সনের উপরে, মোবাইল হচ্ছে কলিজা পার্সন। আপনারা এটা ছাড়তে চান না। যতটুকু প্রয়োজন অনলাইনে ক্লাস করে, যত অনলাইন এঙ্গেজমেন্ট আছে, এর বাইরে মোবাইল বেশি ঘাটাঘাটি করা যাবে না। এটা হচ্ছে মূল বক্তব্য। হোয়াটএভার, তাহলে একটু জিকির করবেন। মোবাইল বস্তু ডিরেক্ট অবজেক্ট, আর আমি ব্যক্তি ইনডিরেক্ট অবজেক্ট। কেমন? আচ্ছা, অবজেক্ট 2 প্রকার। পিছনে লিখেন ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। এই কি বা কাকে হচ্ছে একটু বক্স করবেন। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। কি দ্বারা? ডিরেক্ট অবজেক্ট। কি দ্বারা? ডিরেক্ট অবজেক্ট। কাকে দ্বারা? ব্যক্তি তথা ইনডিরেক্ট অবজেক্ট। কাকে দ্বারা? ব্যক্তি তথা ইনডিরেক্ট অবজেক্ট। খেয়াল করেন। হ্যাঁ, তাহলে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। কি দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় ডিরেক্ট অবজেক্ট, আর কাকে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় ইনডিরেক্ট অবজেক্ট। কাকে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় ইনডিরেক্ট অবজেক্ট। কেমন? আচ্ছা, সুন্দর। লিখেন বিষয় দ্রষ্টব্য জেনে রাখা ভালো। জেনে রাখা ভালো। জেনে রাখা ভালো ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে, আপনি একটু খেয়াল করেন, আমি বলছিলাম সকল মানে বাক্যের নাটের গুরু হচ্ছে ভার্ব। আপনি সকল প্রশ্ন কিন্তু দেখেন ভার্বকে করতেছেন। ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়।
মাশাআল্লাহ। লিখেন এই কে কি এবং এই কে কি এবং কাকে ব্যতীত ভার্বকে, এই কে কি এবং কাকে ব্যতীত ভার্বকে যত প্রশ্ন করা যায় তা দিয়ে, এটা গুরুত্বপূর্ণ, এটা 3টা স্টার দিয়ে দেন, তা দিয়ে পাওয়া যায় adverb phrase, adverb clause। খুবই গুরুত্বপূর্ণ এটা। আচ্ছা, আমি আসলে ওইরকম এনার্জি দেখাতে পারছি না, তবে এটা গুরুত্বপূর্ণ। কে কি কাকে ব্যতীত ভার্বকে যত প্রশ্ন করা যায় তা দিয়ে পাওয়া যায় adverb, adverb phrase, adverb clause। তা দিয়ে পাওয়া যায় adverb, adverb phrase, adverb clause। আপনি একটু খেয়াল করেন, এগুলোই বাক্যের অংশ। আমি আপনাকে দেখাচ্ছি আর কি। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ, এটা জেনে রাখতে হবে আর কি। adverb, adverb phrase, adverb clause। তীর চিহ্ন দিয়ে লিখেন কোথায়। প্রশ্ন নম্বর 1 কোথায়, তার নিচে লিখেন কখন, তার নিচে লিখেন কিভাবে। কোথায়, কখন, কিভাবে। কোথায়, কখন, কিভাবে, তার নিচে লিখেন কার সাথে, তার নিচে লিখেন কোথা হতে, তার নিচে লিখেন কোন দিকে, আর লাস্টে লিখেন হচ্ছে কেন। খেয়াল করে দেখেন, টোটাল প্রশ্ন আছে এখানে 7টা। এই 7টা প্রশ্ন টোটাল। কোথায়, কখন, কিভাবে 3টা, কার সাথে 4টা, কোথা হতে 5টা, কোন দিকে 6টা, আর কেন। কথা বুঝছেন কিনা? এই টোটাল 7টা প্রশ্ন। এগুলো দিয়ে ভাবকে, এই প্রশ্নগুলো করলে আপনি যা উত্তর পাবেন সেটা হচ্ছে অ্যাডভার্ব, অথবা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, অথবা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব ফ্রেজ অথবা হচ্ছে অ্যাডভার্ব কি ক্লজ। খেয়াল করে দেখেন, কোথায়, কখন, কিভাবে, কার সাথে, কোথা হতে, কোন দিকে, কেন, এগুলো হচ্ছে খুব। এবার একটু খেয়াল করতে হবে, টোটাল প্রশ্ন কিন্তু শোনেন, ডেডিকেশন না থাকলে কিছু হয় না। আসেন না দেখি, আপনাদের দোয়া আছে না ইনশাআল্লাহ, কতটুকু টানতে পারি। কিছু না হচ্ছে কিছু হওয়া ভালো। আমার রোজগার দিতে ভাল লাগে না, অসুস্থ হতে ভাল লাগে না, একটু কাজ করে বাঁচবো। আল্লাহর উপর মাঝে মাঝে অভিমান করে বলে, আল্লাহ একটু বাঁচতে দাও, কাজ করে, অসুস্থ করো না। আজকে সকালে বলছে, আল্লাহ আমার অসুস্থ করো না, একটু কাজ করে বাঁচতে দাও। এবার খেয়াল করেন, টোটাল প্রশ্ন হচ্ছে দেখেন 10টা। হ্যাঁ, এগুলো হচ্ছে বাক্যের অংশ। একটা সরল বাক্যের টোটাল অংশ থাকতে পারে 11টা। কিভাবে? প্রশ্ন 10টা। তো প্রশ্ন 10টা কিভাবে? কে দ্বারা প্রশ্ন করলে আপনি কি পাবেন? সাবজেক্ট। তারপরে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আপনি কি পাবেন? অবজেক্ট। হ্যাঁ, তাহলে ভার্ব একটা অংশ, আর একটা বাক্যে সর্বোচ্চ অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতে পারে 7টা। এবার একটু ভালো করে খেয়াল করে দেখেন। হ্যাঁ, টোটাল প্রশ্ন কিন্তু 10টা। অনুবাদের ব্যাপারে আপনাকে আমি এইগুলোই শেখাবো। বিলিভ মি অর নট, আমার যেটা ট্রান্সলেশনের বই আসতেছে ভেঙে ভেঙে আমি আপনাকে দেখাবো। সেখানে বেসিক ক্লাসে, অর্থাৎ ট্রান্সলেশন বা ফ্রি হ্যান্ড রাইটিং এর প্রথম ক্লাসে বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের 1 নম্বর নিয়মের পরে এগুলোই শেখানো হয়।
খেয়াল করেন, তাহলে আলটিমেটলি একটা বাক্যের, একটা সরল বাক্যের একটা সাবজেক্ট থাকে। আমি খাই, কে খায়, আমি খাই, সবই কিন্তু ভাগ। তাহলে ভাগ, ফাইনাইট ভাগ হচ্ছে সব নাটের গরু। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? একটা বাক্যের অবজেক্ট থাকতে পারে ম্যাক্সিমাম কয়টা? দুইটা। আর অ্যাডভার্ব থাকতে পারে হচ্ছে সর্বোচ্চ অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতে পারে বা ক্লজ থাকতে পারে টোটাল কয়টা? 7টা। খেয়াল করেন, কোথায়, কখন, কিভাবে, কার সাথে, কোথাওতে, কোন দিকে, এরপরে কি, কেন। এবার একটু ভাবেন, একটা সময় ছিল যখন হচ্ছে আপনার মোবাইলে আননোন নাম্বারে কথা হইতো, খালি মেয়ের কণ্ঠ হইলেই হইতো, তখন দেখা যাইতো না। অর্থাৎ তখন একটা হোয়াটসঅ্যাপ এত কিছু ছিল না, ফেসবুকে এত কিছু ছিল না, আজ থেকে 15-17 বছর আগে। এবং একটা সিম ছিল ডিজুইস, ওরা রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত দিত ডিজুইস টু ডিজুইস 12 পয়সা 25 পয়সা। এখন মেয়ের কণ্ঠ হইলে হলো, চাষিরা খালা না আল্লাহ ভালো জানে, কথা বলতে বলতে পাগল, দিশেহারা। 6 মাস পরে একে অন্যকে একদিন বলে উঠলো, ধরেন মেয়েটাই ছেলেকে বলতে, আচ্ছা আমরা কখন দেখা করবো, হয় কখন দেখা করবো, তাহলে তারিখ আসবে, একবার বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা আচ্ছা দেখা করবো কখন, তারিখ নির্ধারণ হয়ে গেল। এরপরে হচ্ছে কোথায়, আমরা কোথায় দেখা করব, জায়গা, এটা মিরপুর 10 হতে পারে, এটা হতে পারে আপনার চিড়িয়াখানা, হতে পারে হচ্ছে বিমান বাহিনী জাদুঘর, হতে পারে চন্দ্রিমা উদ্যান, হতেই পারে। খেয়াল করছেন কিনা? এরপরে দেখেন আলটিমেটলি কোথায়, এরপরে কিভাবে। আচ্ছা তুমি কিভাবে আসবা, হাউ। ট্রেনে আসবা না বিমানে আসবা, হাউ। তুমি যে আমার সাথে দেখা করতে আসবা, কিভাবে। তারপরে কার সাথে আসবা, ধরেন একা না, অল্প বয়স, কার সাথে, কোথা হতে, কোন দিকে। এবং ধরেন এটা হচ্ছে রিলেশনশিপের সবচেয়ে তীব্র একটা প্রশ্ন, কেন। এখন আপনার বাবু আপনাকে বলছে রাত 10টায় ডেকে দিও, ধরেন ও ঘুমাইছে, আপনি ডাকছেন হচ্ছে রাত 11টার দিকে। এখন সে যদি ঘুম থেকে উঠে আপনাকে প্রশ্ন করে রাত 10টায় ডাকলি না কেন, দেখবেন সব শেষ, পুরো রাত দেখবেন দিন হয়ে গেছে। কেন, এই কেন শব্দটা জীবন থেকে বাদ দেন। আপনি দেখবেন আপনি অনেক দায়িত্ব পালন করবেন, এরপরে দেখবেন আপনার নাম নাই, আপনার সুনাম নাই, আপনার শুধু বদনাম, আপনার কোনো গ্রহণযোগ্যতা নাই। সেই কারণে সবার হক দিয়ে দিবেন, কিন্তু কারো কাছ থেকে কোনো সম্মান, নাম প্রত্যাশা করবেন না, কষ্ট পাবেন। আর কথা বুঝতে পারছেন কিনা? তাহলে একটু খেয়াল করেন, টোটাল প্রশ্ন দৌড়ায় না। টেক দ্য টাইম, টেক দ্য স্পেস। ফ্রি হ্যান্ড রাইটিং কি, এগুলো দিয়ে তো ফ্রি হ্যান্ড রাইটিং বাক্য বাড়ে। হ্যাঁ, আমি যদি আপনাকে বলি একটু খেয়াল করেন, এটা বারবার বলে থাকি, বিভিন্ন লাইভ ক্লাসে বলেছি। গো হচ্ছে একটা ভার্ব, গো, যায়, আই গো, আমি যাই। দেখেন একটা সাবজেক্ট, কে যায়, আমি যাই। খেয়াল করেন, কে যায়, আমি যাই। কোথায় যায়, ধরেন টু পার্ক, টু পার্ক। খেয়াল করেন, টু পার্ক অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ আলটিমেটলি অ্যাডভার্ব বলা যাবে না, ফ্রেজ বলতে হবে, একাধিক শব্দ। পার্টস অফ স্পিচ সিঙ্গেল ওয়ার্ড, ফ্রেজ অর ক্লজ মোর দ্যান ওয়ান ওয়ার্ড। কথা বলবেন ইনশাআল্লাহ। আই গো টু পার্ক, আমি পার্কে যাই। এরপরে ধরেন আপনি পার্কে যান, আপনি জিজ্ঞাসা করলেন ভাই কই যান, টু পার্ক। এরপরে খেয়াল করেন, কেন যান, টু ডেট, টু ডেট, টু ডেট, তাহাজ্জুদ করতে যায়। তো এই পার্কে তাহাজ্জুদ করতে আরেকজন লাগে, একা একা পড়া যায় না। এটাকে আবার অন্যভাবে নিয়েন না, এটা হচ্ছে অত্যন্ত কি বলবো আর কি ব্যঙ্গাত্মক অর্থে বলা হচ্ছে, আইরনি, সামথিং লাইক দ্যাট বা স্যাটায়ার। আই গো টু পার্ক, আমি পার্কে যাই। টু ডেট, তাহাজ্জুদ পড়তে। নরমাল প্রশ্ন, ভাই তাহাজ্জুদ কার সাথে পড়বেন? ধরেন আমি আপনাকে বললাম উইথ, উইথ, উইথ মনে করেন পরিমণি, কথা বুঝছেন কিনা? তাহলে উইথ পড়ি, আপনি খেয়াল করেন, এটা কিন্তু ভার্ব। এটা কি, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, গো। এর নাটের গুণ, এটা প্রশ্ন করেন, কে যায়, আমি যাই, সাবজেক্ট। কোথায় যায়, পার্কে যায়। কেন যায়, ডেট করতে। কার সাথে, পরির সাথে। খেয়াল করছেন কিনা বাক্য ফ্রি হ্যান্ড রাইটিং? হ্যাঁ, খেয়াল করেন কেমন। তাহলে আপনি যেটা মনে রাখতে পারেন যে রিলেশনশিপের যে ফান্ডামেন্টাল প্রশ্ন, রিলেশনশিপের যে ফান্ডামেন্টাল প্রশ্ন, তা দিয়ে
তা দিয়ে পাওয়া যায় অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ। Mohammad Baijid Hossain, concentration on class, otherwise check the action. বুঝতে পারছি? হ্যাভ টু গো, আমাদের অনেক যেতে হবে। আপনারা খালি ফেসবুকে পোস্ট দেন মাইল মানে লিটল মাইলস টু গো, কিন্তু যাওয়ার জন্য হাঁটতে চান না। পোস্ট দেন কিন্তু হাঁটতে চান না। তাহলে রিলেশনশিপের ফান্ডামেন্টাল যে প্রশ্ন, এই প্রশ্ন দিয়ে পাওয়া যায় অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ। লিখে রাখেন না, এইভাবেই মনে রাখা সহজ হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে টোটাল প্রশ্ন কয়টা বলেন তো ভাই, একটু সিরিয়াস কমেন্ট করেন এবার। টোটাল প্রশ্ন কয়টা? রাজকিশোর দাস অপু, কলিজা টুকরা ভাই আমার, আমি যদি একদম বিছানার মতো হয়ে যায় তখন লিভ নিব, প্লিজ একটু ভালোবাসা দাও, একটু উজ্জীবিত করো, ক্লাসটা শেষ করি ইনশাআল্লাহ। মার্চে পরীক্ষা হলে it is difficult to finish, so motivate me to finish the class ইনশাআল্লাহ। আর অসুস্থ মেডিকেলে ভর্তি হলে দেখতে আসিও। ইয়াসিন নুপুর, টোটাল প্রশ্ন 10টা রে বোন আমার, 7টা না, টোটাল প্রশ্ন 10টা। এর মধ্যে 3টা দিয়ে পাওয়া যায় সাবজেক্ট অবজেক্ট, একটা দিয়ে পাওয়া যায় সাবজেক্ট, 2টা দিয়ে অবজেক্ট, আর বাকি যে 7টা প্রশ্ন সেটা দিয়ে পাওয়া যায় অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ। আপনি অ্যাডভার্বিয়াল ফ্রেজের সংজ্ঞাতে দেখবেন এই 7টা প্রশ্ন আছে। তোমার বোন আমার 7টা প্রশ্ন না, টোটাল প্রশ্ন 10টা। আর অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ বের করার প্রশ্ন হচ্ছে 7টা। এর মধ্যে আপনি যদি এক্সাক্ট বলেন যে স্যার কোনগুলো দিয়ে অ্যাডভার্ব বের করা যায়, তাহলে আমি আপনাকে বলবো যে কোথায় কোথায়, এরপরে কখন, এরপরে কিভাবে। এই স্পেসিফিকলি এই 3টা দিয়ে আপনার পাওয়া যায় অ্যাডভার্ব। এগুলো দিয়ে অ্যাডভার্বিয়াল ফ্রেজও পাওয়া যায়, ঠিক আছে না? অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমি যদি বলি আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন ঢাকা, খেয়াল করেন ইন প্রিপোজিশন ঢাকা নাউন, আমি কাছে বাস করি ঢাকায়, ইন ঢাকা, হ্যাঁ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কথা বলছেন কিনা? আচ্ছা, টোটাল প্রশ্ন বোন আমার, টোটাল প্রশ্ন আপনি প্রত্যেকটা বাক্য পেয়ে যাবেন। টোটাল প্রশ্ন হচ্ছে আপনার 10টা, 3টা প্রশ্ন দিয়ে পাবেন আপনি সাবজেক্ট অবজেক্ট, আর 7টা প্রশ্ন দিয়ে পাবেন লাল সবুজের বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও, বলছে ওঠো বাংলাদেশ। আচ্ছা, আশা করি বুঝাইতে পারছি। এবার আসেন স্ট্রাকচার 1, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, ফ্রি হ্যান্ড রাইটিং এর প্রথম স্ট্রাকচার। স্ট্রাকচার 1, লিখবেন সাবজেক্ট প্লাস ভার্ব, আইও প্লাস ডিও, সাবজেক্ট প্লাস ভার্ব। আচ্ছা, আপনারা অসুস্থ বলে আমাকে আর অসুস্থ বানাই দিচ্ছেন। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট। আমাদের অবজেক্ট কয়টা? 2টা। অনুবাদ করার সময় খেয়াল করেন, অনুবাদ করার সময় এটা কিন্তু স্ট্রাকচার না। আমি ফ্রি হ্যান্ড রাইটিং এ আবার স্ট্রাকচার আপনাকে আনবো, মাইন্ড ইট। আজকে গুরুত্ব দেন, তাহলে ওই দিন রিভাইজ হবে। সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট। খেয়াল করেন, সাবজেক্ট প্লাস ভার্ব, ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট। একটা বাক্য শুরু হবে কি দিয়ে? সাবজেক্ট দিয়ে। এরপরে কি বলবে? তার একটা কি থাকবে? ভার্ব। ভার্বের অবজেক্ট থাকবে কয়টা? অবজেক্ট থাকবে 2টা, আর অ্যাডভার্ব থাকবে বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকবে 7টা। ওই অবজেক্ট যদি আসে আমরা 2 ভাবে সাজাতে পারি। তার প্রথমে যদি বসে ইনডিরেক্ট অবজেক্ট, তাহলে পরে কি বলবে? ন্যাচারালি ডিরেক্ট। জিনিস তো 2টা, শুরুতে যদি হয় ইনডিরেক্ট, তারপরে বলবে ডিরেক্ট। এটা মুখস্থ করার কিছু না, ভাবেন।
তাই না? তাহলে লিখেন মাই ফাদার। উদাহরণ লিখেন মাই ফাদার gives me a pen. My father gives me a pen. হ্যাঁ, আবদান তুমি একটা আবদার করছো, কেন থাকবে না? সাবজেক্ট মাই ফাদার, ভার্ব গিভস। কথা দিচ্ছি আবদান, গানটা পুরোটা শোনাবো। ইনডিরেক্ট অবজেক্ট এবং খুব সুন্দর করে শোনাবো। মি ব্যক্তিবাচক, মি ব্যক্তিবাচক, আর ডিরেক্ট অবজেক্ট বস্তুবাচক। এ পেন বস্তুবাচক। এরপরে লিখেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ বাই থেকে লিখেন হচ্ছে বট। আব্দুল্লাহ বট মি এ শার্ট। আব্দুল্লাহ বট মি এ শার্ট। আচ্ছা, আব্দুল্লাহ হচ্ছে সাবজেক্ট। আব্দুল্লাহ কে কিনেছিল? আব্দুল্লাহ। এটা গরুর বট না, বাই থেকে বট। বট ভার্ব, এটা হচ্ছে ভার্ব। মিটা হচ্ছে আপনার অবজেক্ট। মিটা হচ্ছে আপনার ব্যক্তিবাচক অবজেক্ট। মি ইনডিরেক্ট। এ শার্ট বস্তুবাচক অবজেক্ট, বস্তুবাচক। কথা কি ক্লিয়ার? ভাবে তাহলে দুটো অবজেক্ট। আমি আপনাকে প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাচ্ছি। হ্যাঁ, অনুবাদ কিছুই না রে ভাই, ফ্রি হ্যান্ড রাইটিং কিছু না রে ভাই। তুমি গ্রামারে ভালো হও, অনুবাদ তোমার আশেপাশে ঘোরাঘুরি খাবে। ক্লিয়ার কিনা? হ্যাঁ, লেখা যাবে। ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট লেখা যাবে। ধৈর্য ধরো ভাই, ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। যারা তুমি চাচ্ছ আমি সবই দিব, একটু ধৈর্য ধরো। স্ট্রাকচার এটা 1 লিখো, স্ট্রাকচার 2। স্ট্রাকচার 2 দিয়ে লিখো সাবজেক্ট প্লাস ভার্ব, মানে ফাইনাইট ভার্ব প্লাস ডিরেক্ট, ডিরেক্ট প্লাস টু অবজেক্ট ফর্ম প্লাস ইনডিরেক্ট। হ্যাঁ, ডেকোরেশনটা খেয়াল করো, এটা গুরুত্বপূর্ণ। আব্দুল্লাহ গিফট হয় না, গিফটস। তাহলে একটু খেয়াল করে দেখেন, সাবজেক্ট ভার্ব আগে যদি আসে ডিরেক্ট, নরমাল কথা, আগে যদি হয় ইনডিরেক্ট, তাহলে পরে কি হবে? ডিরেক্ট। ডেকোরেশনটা চেক করেন, আগে যদি হয় ডিরেক্ট তাহলে পরে কি হবে? ইনডিরেক্ট। আর মাঝখানে বসে গেছে প্রিপজিশন টু অথবা কি ফর। কথা ক্লিয়ার? ডেকোরেশনটা ক্লিয়ার কর, মানে খেয়াল করেন। আগে দুটো উদাহরণের উল্টাই দেন। মাই ফাদার, মাই ফাদার প্রিন্স হ্যামলেট, মোহাম্মদ বাইজিদ, তোমরা সংযত হয়ে ক্লাস করো প্লিজ, পায়ে পড়ি। মাই ফাদার গিভস, গিভস এ পেন টু মি। মাই ফাদার গিভস এ পেন টু মি।
হ্যাঁ, রাকা ইসলাম বোন এই জন্যই প্যাসিভ ভয়েসে টু আর ফর হয়, এইটাই বলাবার বুঝতে চায় না। এক্সাক্ট ধরছো। এবার লিখেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ বট এ শার্ট ফর মি। প্যাসিভের নিয়মটা কাজে লাগে বোন আমার, এটা প্যাসিভেও কাজে লাগে। আমি আপনাদের এই কোর্সের মধ্য দিয়ে একটা মেসেজ বারবার দেওয়ার চেষ্টা করছি। I have to try to give the one message. মেসেজ হচ্ছে গরুর মাংস বা ধরেন মুরগির মাংস, এখানে হিন্দু ভাই বোন আছেন, মুরগির ভুনা আপনি রান্না করবেন। শুধু মুরগি দিয়ে হয় না, ইট ইজ মানে পারফেক্ট কম্বিনেশন অফ মশলা, পানি, মাংস এবং চুলার তাপ। কারণ আপনি পারফেক্টলি চুলা মানে মশলা দিলেন, পানি দিলেন, মাংস দিলেন, চুলার তাপ হয়েছে ইনপারফেক্ট, বিশ্বাস করেন এটা ভাজি হয়ে যাবে। গ্রামার ইজ লাইক দ্যাট, a perfect combination of all grammar, all rules, এবং ডাবল অবজেক্ট প্যাসিভ করার সময় কখনো ওই প্যাসিভ করার সময় কোন অবজেক্টের আগে টু আসে, কোন অবজেক্টের আগে ফর আসে। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল রিজন। না বিশেষ দ্রষ্টব্য লিখেন শুধুমাত্র জন্য বোঝাতে ফর বসে। শুধুমাত্র জন্য বোঝাতে। চলেন আমরা আজকে প্যাসিভ শিখি, বোঝেন নাই? আপনাদের তো এত অধৈর্য রে ভাই আপনারা। শুধুমাত্র জন্য বোঝাতে ফর বসে, বাকি সকল ক্ষেত্রে টু বসে। শুধুমাত্র জন্য বোঝাতে ফর বসে, বাকি সকল ক্ষেত্রে টু বসে। শুধুমাত্র ওই জায়গায় গান আছে না, তোর জন্য মনমন নিশু, এরা আসলে ক্লাস করতে আসে না। এরা হতে পারে এজেন্ট, হতে পারে মাতবর, হতে পারে হচ্ছে অনুপ্রবেশকারী। সো তুমি তোমার লক্ষ্যের দিকে তাকাও বোন আমার, আর কমেন্টটাকে সরে রাখো। আচ্ছা, এবার যে কাজটা করবেন, প্রিন্স হ্যামলেট জানেন, তার আগে আপনি একটু আমাকে একটা বিষয় বলেন যে এটি একমত হয়েছেন কিনা। ফ্রি হ্যান্ড রাইটিং মানে হচ্ছে বেসিক গ্রামার, অর্থাৎ বেসিক গ্রামারটা আপনাকে ডেভেলপ করতে হবে। এইটাতে একমত কিনা আপনারা? 29তম বিসিএস এর একটা প্রশ্ন লিখেন, অনুবাদ।
29। বিবাহ নারীদের সামাজিক মর্যাদা দিয়ে থাকে। বিবাহ নারীদের সামাজিক মর্যাদা দিয়ে থাকে। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, আপনি 6-7 যখন গরুর রচনা লিখতেন আপনি পড়েছেন গরু আমাদের দুধ দিয়ে থাকে, পড়ছেন না? বিবাহ নারীদের সামাজিক মর্যাদা দিয়ে থাকে, গরু আমাদের দুধ দিয়ে থাকে। তাহলে আলটিমেটলি থাকেন, দেখেন দিয়ে থাকে বা দেয়, গরু আমাদের দুধ দেয়। এটা শোনার পরে দেখেন আর কোনো অন্য কিছু শোনার আগ্রহ নাই। তাহলে আমরা নিঃসংকোচে বলতে পারি দিয়ে থাকে, এটা ফাইনাইট ভার্ব। আচ্ছা, উজ্জ্বল হোসেন ধন্যবাদ। দিয়ে থাকে আলটিমেটলি দেয়, বিভিন্ন ভার্সন হতে পারে। গিভ মানে দেয়া, যেমন আপনি দেন, তুমি দাও, সে দেয়, বিভিন্ন পার্সনের সাথে কিন্তু ভার্সন চেঞ্জ হয়। দিয়ে থাকে ফাইনাইট ভার্ব। এবার যদি আমি আপনাকে প্রশ্ন করি, ফ্রি হ্যান্ড রাইটিং এর একদম শুরুতে শুরু হবে কি দিয়ে? ভার্ব দিয়ে না সাবজেক্ট দিয়ে? প্রিন্স হ্যামলেট, আর কমেন্ট করলে আমি বের করে দিব। সাবজেক্ট দিয়ে, তাহলে আমাদেরকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। বিবাহ ভাবকে প্রশ্ন করেন কে দেয়, যেমন আমি যদি বলি গরু আমাদের দুধ দেয়, কে দেয়? গরু দেয়। এই বিবাহটা হচ্ছে আমাদের সাবজেক্ট। বিবাহ সাবজেক্ট, যার ইংলিশ হচ্ছে ম্যারেজ। ইংলিশ হচ্ছে ম্যারেজ। আমি আপনাদের শিখাইছিলাম, খেয়াল করে দেখেন, এজিই সাফিক্স থাকলে, এজিই সাফিক্স থাকলে সেটা নাউন এন্ড অলসো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে ম্যারেজ বক্স করে লিখেন নাউন অবলিক অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি শুধু আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং শেখাবো না বা অনুবাদ শেখাবো না। সে ইংলিশ বাক্য হোক, বাংলা বাক্য হোক, ওই অনুবাদের ওই বাক্যের ভিতরে গ্রামারকে খুঁজে বের করে টেনে আনবো। সুন্দর, নজরুল ইসলাম। তাহলে আমরা পাইলাম সাবজেক্ট, পেলাম ভার্ব। তাহলে আপনি আর সাবজেক্ট আর ভার্বের সিকোয়েন্সটা কি হয়? আগে সাবজেক্ট পরে ভার্ব, না আগে ভার্ব পরে সাবজেক্ট? আচ্ছা, সুন্দর। তাহলে প্রথম কাজ হচ্ছে ভার্ব বের করা, এরপরে সাবজেক্ট।
তাহলে আপনি প্রথমে বসাবেন সাবজেক্টের পরে বসাবেন ভার্ব। আর আপনি পড়ছেন কিন্তু বিবাহ অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না, তবে নির্দিষ্ট করে বোঝাতে বসে। প্রোগ্রেস অ্যাবস্ট্রাক্ট নাউন, বাংলাদেশের উন্নতি, দা প্রোগ্রেস অফ বাংলাদেশ, এটা কিন্তু আমি আপনাকে নাউন ক্লাসে ফ্রি হ্যান্ড রাইটিং এর অবদান হচ্ছে কার পূর্বে, আর্টিকেল বসবে, কার পূর্বে বসবে না। এটা যদি এমন হয়তো রহিমের বিবাহ, দা ম্যারেজ অফ রহিম, তখন ম্যারেজ হইতো, ম্যারেজের আগে না হইতো। যদি বলতাম রহিমের বিবাহ, তখন হয়তো ম্যারেজ, দা ম্যারেজ অফ রহিম, নট ম্যারেজ অফ রহিম। নির্দিষ্ট করে বোঝালে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা হবে এবং ওই অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে কমন নাউন। এটাই আপনাদের শিখাইছি নাউনের ক্লাসে। ক্লিয়ার কিনা বলেন? হ্যাঁ, গিভস। এবার একটু খেয়াল করে দেখেন, দিয়ে থাকে, ভার্বকে প্রশ্ন করেন কি দিয়ে থাকে? সামাজিক মর্যাদা। এখানে মূল শব্দটা হচ্ছে নাউন মর্যাদা, এটা হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। সামাজিক, মনে রাখবেন যেই প্রত্যয় ইক থাকবে, ইক, তা মূলত অ্যাডজেক্টিভ। যেখানে ইক প্রত্যয় থাকবে, ইক, যেখানে ইক প্রত্যয় থাকবে তা মূলত অ্যাডজেক্টিভ। সামাজিক, অর্থনৈতিক অবস্থা, ইকোনমিক, রাজনৈতিক, পলিটিক্স, পলিটিক্যাল, রাজনৈতিক, সামাজিক, আর্থিক, কথা বলছেন কিনা, ফিনান্সিয়াল। তো সামাজিক মর্যাদা কি দেয়? সামাজিক মর্যাদা এটা অবজেক্ট, এটা অবশ্যই আপনার ডিরেক্ট অবজেক্ট, কারণ ব্যক্তি না, ডিরেক্ট অবজেক্ট। আর অবলিকটা লিখবেন, এটা মূলত নাউন ফ্রেজ। একটি শব্দ যদি থাকতো শুধু মর্যাদা, তাহলে এটা হয়তো নাউন। আর যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে, এটা অবশ্যই লিখবেন সবাই নাউন ফ্রেজ। কাকে দেয়? নারীদেরকে দেয়, নারীদের। কাকে দেয়? নারীদেরকে দেয়, এটা অবজেক্ট। নারীদের, প্লুরাল, কমন নাউন, যেহেতু প্লুরাল কমন নাউন, প্লুরাল মানে কমন নাউন, মনে আছে তো? আর এটা হচ্ছে আপনার ইনডিরেক্ট অবজেক্ট। মর্যাদা, মর্যাদা লিখেন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। মর্যাদা নিচে লিখেন অ্যাবস্ট্রাক্ট নাউন। কথা ক্লিয়ার কিনা?
টোটালটা ভাঙতে পারছেন কিনা? তাহলে এই বাক্যটা আপনি অনুবাদ করতে পারবেন এই দুইটা স্ট্রাকচার ফলো করে। হ্যাঁ প্লিজ, আল্লাহর কসম, আর একটা কমেন্ট কেউ করলে বলার আগে সে যত প্রিয় হন অপ্রিয় হন আমি গ্রুপ থেকে বের করে দিব। অলরেডি 3 জনকে বের করে দিচ্ছে, আল্লাহর কসম। কারো কেউ মানে উল্টাপাল্টা কমেন্ট করলে তার কমেন্টে রিপ্লাই দিবেন না, আল্লাহর কসম, আমি জানি আমি কি করতেছি। বিবাহটা দেখেন সাবজেক্ট, এটা সাবজেক্ট দিয়ে থাকে হচ্ছে ভাব, এটা হচ্ছে ভাব। অবজেক্ট আছে দুইটা, আপনি সাজাইতে পারেন দুই ভাবে, একটা হচ্ছে ইনডিরেক্ট আর একটা ডিরেক্ট, আর একটা ডিরেক্ট আর একটা ইনডিরেক্ট, মাঝখানে বসাইতে পারেন প্রিপজিশন টু অথবা ফর। ক্লিয়ার কিনা? তাহলে খাতায় বাক্য দুটো সাধারণত দুই ভাবে। অনুবাদটা অনেকটা প্রথম আলোর সুডোকু মিলাও আছে না, সুডোকু মিলাও তার মতো দেখবেন। কখনো কখনো বাংলা বাক্য অনুবাদ দেখবেন সাবজেক্ট থাকবে একদম বাক্যের শেষে, সেটাকে টেনেন। আপনি মোহাম্মদ আদনান, ভাঙার কি আছে? আপনি কি বলছেন না এখানে? কাছে থাকলে ইচ্ছা মতো থাপড়াইতাম, ফাইজল করেন। এবার কে সাবজেক্টকে বিবাহ, তো সাবজেক্টের পজিশনে বিবাহ বসেন। এরপরে ভাব নিয়ে আসেন, টেনে নিয়ে এসে ভাব বসান। এরপরে অবজেক্ট আছে কয়টা? দুইটা। তো সিকোয়েন্সে অবজেক্ট দুটো বসান। এই সিকোয়েন্সে বসালে আগে আসবে ইনডিরেক্ট, পরে ডিরেক্ট। আগে আসবে নারী, পরে যাবে হচ্ছে সামাজিক মর্যাদা। আর এই সিকোয়েন্সে বসালে আগে আসবে সামাজিক মর্যাদা, পরে যাবে নারী, আর নারীর আগে বসবে প্রিপজিশন টু অথবা ফর। আপনাদের সাথে ভাই লুতুপুতু আচরণ করে আসলে আমার ভুল হয়েছে। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আর আপনারা মজা নিতে চান। না বুঝার কি আছে? এটা এটা কি ভেঙে দিব আপনাকে? গান ঢোকে, এটা পরে ঢোকে না। পরিমণি কথা বললে হো করে হেসে ওঠে, এ পড়া ঢোকে না। সাজান বাক্যটা সামাজিক মর্যাদা। আপনাদের অনেকের সমস্যা আছে, স্যার এই ওয়ার্ডটা দিব কিনা, এই ওয়ার্ডটা দিব কিনা। সামাজিক মর্যাদা এটাকে অনেক ভাবে লেখা যায়, সামাজিক মর্যাদা। আমি তো আপনাকে আপনার সামনে এটা রাখছি, দুটা স্ট্রাকচার রাখছি। এই দুটা স্ট্রাকচারে যা আছে এখানে তাই উপাদান আছে, সাজান না। সামাজিক মর্যাদা আপনি বলতে পারেন সামাজিক সোশ্যাল মর্যাদা, সোশ্যাল বলতে পারেন সেফটি। সেফটি দেখেন, সেফটির সাথে আছে টিওয়ার, অ্যাবস্ট্রাক্ট নাউন। বলতে পারেন স্ট্যাটাস, স্ট্যাটাস অ্যাবস্ট্রাক্ট নাউন। বলতে পারেন প্রেস্টিজ, প্রেস্টিজ জিই অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রেস্টিজ জি অ্যাবস্ট্রাক্ট নাউন। বলতে পারেন ডিগনিটি, ডিগনিটি এই যে দেখেন আইটিওয়াই, ডিগনিটি অ্যাবস্ট্রাক্ট নাউন। মর্যাদার জন্য আপনি যা ওয়ার্ড দেন অল আর কারেক্ট, আর সব অ্যাবস্ট্রাক্ট নাউন। সোশ্যাল ভ্যালু একজন ইউজ করছে, ভ্যালু, থ্যাংকস আ লট। ভ্যালু, ভ্যালু কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। জানার পরিমাণ তো বাড়তেছে রে ভাই।
মানুষ সাজেন। রেসপেক্ট হবে, কেন হবে না? রেসপেক্ট হবে, সোশ্যাল রেসপেক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন, অনার অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন হবে না ভাই বলো? হবে না বলে কিছু নাই, নেমে পড়ো, সব তোমার, দুনিয়া তোমার পিছনে দৌড়াবে। এবার খেয়াল করে দেখেন, উইমেন নারীরা, নারীরা উইমেন কমন নাউন আমরা পড়ছিলাম মনে আছে। কমন নাউন ব্যাগ একা একা বসে না, হয় কমন নাউনের আগে আর্টিকেল বসে অথবা কমন নাউন প্লুরাল হয়। খেয়াল করেন, এখানে আছে দেখেন উইমেন, উইমেন না উইমেন, উইমেন দেখেন আছে প্লুরাল, টু উইমেন অথবা শুধু উইমেন। যদি এখানে যদি 2 নম্বর তাহলে হবে টু উইমেন। উইমেন কমন নাউন একা একা বসে না, দেখেন প্লুরাল হয়ে গেছে। খেয়াল করেন, আপনাকে শিখাইছিলাম ওইগুলো তো কাজে রাখতেছে। কি শিখাইছিলাম? দা বয়, দা বয় অবলিক বয় অবলিক বয়েস। ভাই আমরা দিন শেষে মানুষ, খারাপ নেগেটিভ কমেন্ট আমাদেরও কষ্ট দেয়, এত উজাড় করে দেওয়ার পরে। এক ভদ্রলোক কমেন্ট করছে, আপনি বলছেন একটা করতেছে আরেকটা। আরে ভাই আপনি বেসিক গ্রামারে, আমি ফ্রি হ্যান্ড রাইটিং কি করবো? আপনি তো গ্রামারই বলছেন না, আপনি এত বলছেন ভাই, আপনার তো এখানে করতে হওয়া উচিত হয় না। মেজাজ খারাপ করে না ভাই? কমন নাউন আপনি এখন আমাকে বলেন, দা বয় না বয়, বয় না বয়েস, কি হবে? বাপ্পা আপনার মনের মতো কথা না বললে তারে ছেড়ে দেন, আর আপনি আমার উল্টা পাল্টা কথা বলেন, মেজাজ খারাপ করবে না? দা বয় হতে পারে, সব কমন নাউন, কিন্তু কমন নাউন যখন বাক্যে বলবে, আপনি তো খেয়ে ফেলছেন। দা বয় হতে পারে, বয়েজ হতে পারে, কিন্তু বয় হবে না। না, নাহিদ তালুকদার তিনটাই হবে না, বাক্যে তিনটাই বসবে না, এটা আমি পড়াই নাই। এবং বলছিলাম যদি নির্দিষ্ট করে বোঝায়, তাহলে এই যে প্লুরাল কমন নাউন এর আগেও দা বসতে পারে, নির্দিষ্ট করে বোঝায়। তো এগুলোই তো ফ্রি হ্যান্ড রাইটিং, নির্দিষ্ট করে বোঝায়। আমি যদি বলি বাংলাদেশে, বাংলাদেশের নারীরা, বাংলাদেশের নারীরা, তখন কি হবে? দা উইমেন অবলিক উইমেন অফ বাংলাদেশ। বলেন তো কি হবে? বলেন। বাংলাদেশের নারীরা, স্কুলের বড় বালকেরা, দা বয়েজ অর বয়েজ অফ দ্য স্কুল, কি হবে বলেন?
ক্লিয়ার কিনা বলেন? তাহলে অবশ্যই উইমেন, দ্য উইমেন অফ বাংলাদেশ, দ্য বয়েজ অফ দ্য স্কুল। অন্তরটা শুদ্ধ রাখেন। 500 টাকা দিয়ে ভর্তি হয়েছেন মানে একটা মানুষকে যা ইচ্ছা বলা যায় এমনটা করেন না। অন্তরটা বিশুদ্ধ রাখেন। আসছেন অন্তর আল্লাহ পাঠাইছে দুনিয়াতে বিশুদ্ধ করে, বিশুদ্ধ নিয়ে যান। অহংকার হচ্ছে আল্লাহর চাদর, আর এই অহংকারটা যখন কেউ নিজের গায়ে টেনে নামায় না, আল্লাহ তাকে দুনিয়া থেকে নামাই দেয়। অফলাইনে প্রত্যেকটা টিচার পড়ায় 3 দিন করে, সপ্তাহে 3 দিন 2 দিন, কেউ পড়ায় 2 দিন। আমি অফলাইন কোর্সে পড়াচ্ছি সপ্তাহে 5 দিন। আচ্ছা লিখেন ইনট্রানজিটিভ ভার্ব। একটা ভার্ব নিয়ে এত কথা বলার দরকার আছে? ছেড়ে দিতাম, ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট আছে, শেষ। বুঝলে বুঝলে, না বুঝলে নাই, কি দরকার রে ভাই? লিখেন প্রথম কথা, লিখেন অবজেক্ট থাকে না, শেষ। প্রথম কথা লিখেন অবজেক্ট থাকে না। ইনট্রানজিটিভ হওয়ার শর্ত অ্যাডভার্ব থাকা বা না থাকা না। ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব থাকতে হবে বাধ্যতামূলক, এমন কোন শর্ত কোন গ্রামার বইয়ে বলা নাই। ইনট্রানজিটিভ ভার্বের শর্ত হচ্ছে অবজেক্ট থাকবে না। অ্যাডভার্ব থাকতেও পারে আবার নাও পারে। অ্যাডভার্ব ইনট্রানজিটিভ ট্রানজিটিভ উভয় ভার্বের পরে বসতে পারে। আবার বলতেছি, অ্যাডভার্ব ইনট্রানজিটিভ ট্রানজিটিভ উভয় ভার্বের পরে বসতে পারে। চাইলে ছোট্ট করে কোট করে লিখতে পারেন। ক্লিয়ার? এবার লিখেন অবজেক্ট থাকে না। তাহলে অবজেক্ট যেহেতু থাকে না, লিখেন প্যাসিভ ও। প্যাসিভ ও হয় না, লিখেন প্যাসিভ ও হয় না। লিখেন অবজেক্ট থাকে না, প্যাসিভ ও হয় না, প্যাসিভ ও হয় না। 3 নাম্বার লিখেন ভার্বের পরে অতিরিক্ত, ভার্বের পরে অতিরিক্ত কোনো কিছু দেখলে, ভার্বের পরে অতিরিক্ত কোনো কিছু দেখলে অবজেক্ট ভাবা, অবজেক্ট ভাবা যাবে না। ভার্বের পরে অতিরিক্ত কোনো কিছু দেখলে অবজেক্ট ভাবা যাবে না। একইভাবে লিখেন এক লাইনে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অবজেক্ট হতে পারে না। মনে রাখতে হবে, মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অবজেক্ট হতে পারে না। মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অবজেক্ট হতে পারে না।
আচ্ছা, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কি হতে পারে না? অবজেক্ট হতে পারে না। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ, দেখেন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অবজেক্ট হতে পারে না। আচ্ছা, খেয়াল করে দেখেন, আব্দুল্লাহ reads a book. Abdullah reads a book. A book object reads লিখেন ট্রান্সিটিভ ভার্ব, আব্দুল্লাহ নিচে লিখেন সাবজেক্ট, reads এর নিচে লিখেন ট্রান্সিটিভ ভার্ব, আব্দুল্লাহ নিচে লিখেন সাবজেক্ট। একইভাবে লিখো, আব্দুল্লাহ reads attentively. Abdullah reads attentively. Abdullah reads attentively. Attentively adverb দুই ভাবে। আপনি ভাবকে প্রশ্ন করেন, আব্দুল্লাহ কিভাবে পড়ে মনোযোগ সহকারে, কিভাবে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় অ্যাডভার্ব। আর স্ট্রাকচারালি অর্থাৎ গঠনগতভাবে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস ly সমান সমান অ্যাডভার্ব। তথা এটা দুই ভাবেই প্রমাণ করা যায় অ্যাডভার্ব। এটা স্ট্রাকচারালিও অ্যাডভার্ব, ফাংশনালিও অ্যাডভার্ব। কারণ অ্যাটেন্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে ly যুক্ত করলে হয় অ্যাডভার্ব। এটা আমরা পার্টস অফ স্পিচের ক্লাসে দেখব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এই যে দেখেন আলটিমেটলি এখানে অ্যাডভার্ব আছে, কোনো অবজেক্ট নাই। এই রিডস হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। প্রাইমারিতে যে প্রশ্নটা ছিল, দ্য ডোর ওপেনড অটোমেটিক্যালি, দ্য ডোর ওপেন অটোমেটিক্যালি, এটা প্রাইমারিতে ছিল। The door opened automatically, এটা হচ্ছে আপনার বোথ, কিভাবে এবং স্ট্রাকচারালি দুই ভাবে হচ্ছে আপনার এটা অ্যাডভার্ব। আর যেহেতু অ্যাডভার্ব, the door হচ্ছে আপনার সাবজেক্ট অবলিক নাউন ফ্রেজ, আর opened এটা হচ্ছে ভার্ব। এবং এটা কি ভার্ব, যেহেতু অবজেক্ট নাই, এটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। বিশেষ দ্রষ্টব্য লিখেন, বিশেষ দ্রষ্টব্য তিনটা গুরুত্বপূর্ণ বিশেষ দ্রষ্টব্য লিখেন। বিশেষ দ্রষ্টব্য 1, লিখেন যারা যারা ভার্বের সাবজেক্ট হতে পারে। লিখেন যারা যারা ভার্বের সাবজেক্ট হতে পারে। যারা যারা ভার্বের সাবজেক্ট হতে পারে, লিখেন ট্রান্সিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, সরি সাবজেক্ট না, যারা যারা ভার্বের অবজেক্ট হতে পারে। ভিড় যারা না, লিখেন যারা যারা, লিখেন অবজেক্ট, অবজেক্টটা বক্স করে নিচে তীর ছিল দেন। পার্টস অফ স্পিচের মধ্যে হতে পারে একটা নাউন। উজ্জ্বল হোসেন, বি ফোকাস অন ক্লাস। আপনি কমেন্টটা সামনে রাখছেন কেন? বলাই তো হয়েছে যে এইভাবে কমেন্টটাকে সরানো যায়। বুঝছেন তো এবার কেমন খারাপ লাগে? আর সেটা যদি উল্টা পাল্টা হয় আমারটা কেমন লাগে বোঝেন ভাই। এরপরে লিখেন হচ্ছে প্রোনাউন
প্রোনাউন। মানুষ চালানো খুব কঠিন একটা কাজ। অবজেক্ট হতে পারে একটা নাউন, একটা প্রোনাউন। আপনি ভাবতেছেন এর বাইরে আর কেউ অবজেক্ট হতে পারে না, না, টোটাল 6 জন। হতে পারে ইনফিনিটিভ, ইনফিনিটিভ অবজেক্ট হতে পারে ইনফিনিটিভ, 6 জন বা 7 জন। এরপরে লিখেন হচ্ছে আপনার জেরান, এরপরে লিখেন হচ্ছে আপনার জেরান ইনফিনিটিভ। তার নিচে লিখেন হচ্ছে আপনার জেরান, তার নিচে লিখেন আমার জায়গা নাই ভার্বাল নাউন, তার নিচে লিখেন হচ্ছে আপনার ভার্বাল নাউন, তার নিচে লিখেন হচ্ছে আপনার নাউন ফ্রেজ, আর তার নিচে লিখেন হচ্ছে আপনার নাউন ক্লজ। নাউন ক্লজও হচ্ছে বাক্যের অবজেক্ট হতে পারে এবং প্রিন্সিপাল ভার্বের, প্রিন্সিপাল ক্লজের ভার্বটি হবে ট্রান্সিটিভ ভার্ব। সো অনেকগুলো বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। Focus on many things. You have to focus on many things. আপনি অনেক সময় ভাববেন যে ভার্বের পরে একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে। এখন ওই সাবঅর্ডিনেট ক্লজটাই হচ্ছে ওই ভার্বের অবজেক্ট। বাস্তবতা। তাহলে আলটিমেটলি অবজেক্ট হতে পারে দেখেন ভার্বের কয়জন, খেয়াল করেন, নাউন, প্রোনাউন, ইনফিনিটিভ, জেরান, ইনফিনিটিভ জেরান, ভার্বাল নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ। এরা হচ্ছে কি হতে পারে, অবজেক্ট হতে পারে। টোটাল কয়জন ভাই? সাতজন, মাশাআল্লাহ। বিশেষ দোষ নম্বর 2 লিখেন। বিশেষ দোষ নম্বর 2 হেডলাইন দেন। বিশেষ দোষ নম্বর 2 ক্লাস করতেছে মাশাআল্লাহ এখন 411 জন। বিশ্বাস করেন এই 411 জনের মধ্যে সমস্যা 4 জন, মাতাব্বর 4 জন, পরিবেশ নষ্ট করতেছে 4 জন। বিশেষ দোষ নম্বর 2 লেখার আগে, নিয়মটা লেখার আগে একটু বলছেন, মনে রাখবেন কাম, গো, ইনট্রানজিটিভ ভার্ব সর্বদাই। এটা কমেন্ট করেন, কাম, গো সর্বদাই ইনট্রানজিটিভ ভার্ব। লেখার দরকার নাই খাতায়, কমেন্ট করেন। কাম এন্ড গো। লিখেন কাম এন্ড গো ইনট্রানজিটিভ ভার্ব। সহজ কথা বলি, কাম মানে আসা, এদের অবজেক্ট থাকা সম্ভব না। কাম মানে আসা, ইনট্রানজিটিভ ভার্ব, এদের অবজেক্ট থাকা পসিবল না। কিন্তু যদি বলি দেখেন কাম বাই, এই কাম বাই শব্দের অর্থ হয়ে যাবে পাওয়া। পাওয়া মানে হচ্ছে গেট, এটা হয়ে যাবে আপনার ট্রানজিটিভ ভার্ব। বোঝানোর চেষ্টা করতেছি, ইনট্রানজিটিভ ভার্বের সাথে প্রিপোজিশন গ্রহণ করে ট্রানজিটিভ করা যায়। যেমন আমি যদি আপনাকে বলি লাফ, লাফ এটা ইনট্রানজিটিভ ভার্ব, লাফ এট, আই লাফ, আমি হাসি, ওর অবজেক্ট থাকা সম্ভব না। যদি বলি লাফ এট, লাফ এট বিদ্রুপ করা, হাসাহাসি করা, উপহাস করা,
ডোন্ট লাফ এট দ্য পোর, গরিবকে নিয়ে হাসাহাসি করিও না, দ্য পোর অবজেক্ট, ইন্ট্রান্সিটিভ ভার্ব। ক্লিয়ার কিনা? তাহলে নিয়মটা লিখেন, ইন্ট্রান্সিটিভ ভার্বের সাথে প্রিপোজিশন বসিয়ে ট্রান্সিটিভ ভার্ব করা যায়। লিখেন ইন্ট্রান্সিটিভ ভার্বের সাথে ইন্ট্রান্সিটিভ ভার্বের সাথে প্রিপোজিশন বসিয়ে ট্রান্সিটিভ করা যায়। যেমন লিখেন কাম, আসা, ইন্ট্রান্সিটিভ ভার্ব লিখেন কাম বাই, পাওয়া, লিখেন ট্রান্সিটিভ ভার্ব। লিখেন লাভ, হাসা, ইন্ট্রান্সিটিভ ভার্ব, লিখেন লাভ এট, বিদ্রুপ করা, ট্রান্সিটিভ ভার্ব। লাভ এট, বিদ্রুপ করা, ট্রান্সিটিভ ভার্ব। লুক আফটার, দেখাশোনা করা, লুক আফটার, দেখাশোনা করা, ট্রান্সিটিভ ভার্ব। না, কাম রাউন্ড হবে না, এটা সকল ক্ষেত্রে হবে না। কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা, রাউন্ড অ্যাডভার্ব। সবগুলো হবে না নজরুল, ঢালাও ভাবে হবে না, সবগুলোতে হবে না। হ্যাঁ, সবগুলো হবে না, ঝামেলা আছে। লাস্ট বিশেষ দ্রষ্টব্য খুবই গুরুত্বপূর্ণ, লিখেন বিশেষ দ্রষ্টব্য 3। আমরা জানি অবজেক্ট দুই প্রকার, ডিরেক্ট, ইনডিরেক্ট, রাইট? এটা আমরা জানি। লিখেন বাক্যে প্রদত্ত একটি মাত্র অবজেক্ট তা ডিরেক্ট অবজেক্ট। যাই হোক না কেন, লিখেন বাক্যে প্রদত্ত, এটা খুবই গুরুত্বপূর্ণ, বাক্যে প্রদত্ত একটি মাত্র অবজেক্ট তা ডিরেক্ট অবজেক্ট। আমরা জানি নরমালি ব্যক্তিবাচক হচ্ছে ইনডিরেক্ট আর বস্তুবাচক ডিরেক্ট। আমি যদি নরমালি বলি, খুব পরিচিত একটা বাক্য আই লাভ ইউ, খুবই পরিচিত একটা বাক্য আই লাভ ইউ। খেয়াল করেন আইটা হচ্ছে সাবজেক্ট, আইটা কি সাবজেক্ট, লাভ হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। কেননা ভার্বকে প্রশ্ন করেন আমি ভালোবাসি কাকে,
তোমাকে, তাই না? ইউ অবজেক্ট। এবার খেয়াল করেন এই বাক্যে একটি মাত্র অবজেক্টই আছে। যেহেতু এই বাক্যে একটি মাত্র অবজেক্ট আছে, আর এই একটি মাত্র অবজেক্টকে আমরা বলবো ডিরেক্ট অবজেক্ট। ক্লিয়ার? আরে ভাই বললাম তো, এই নিয়মটা বলেন, বাক্যে প্রদত্ত একটি মাত্র অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট। ভাই আরে ভাই নিয়মটা পড়েন না, এই নিয়মটা পড়েন না রে ভাই। যাই হোক না কেন, সে যাই হোক ডিরেক্ট হবে। নিয়মটা পড়েন না ভাই। কমলেশ ঘোষ, তুমি ভদ্র মানুষ, কখনো তোমাকে উল্টাপাল্টা কমেন্ট করতে দেখি নাই। থ্যাংকস আ লট, তোমার প্রার্থনার জন্য ধন্যবাদ। থ্যাংকস আ লট। খেয়াল করেন লাস্ট উদাহরণ, লাস্ট হোম। Did you love? বলতে পারেন এবার একটা অবজেক্ট আছে কিনা? এমডি এম আর রাসেল সোহেল, আপনার হাতে ধরি পায়ে পড়ি কন্ডিশনটা একটু অ্যাপ্লাই করেন। ব্যক্তিবাচক যে ইনডিরেক্ট আমি জানি, যদি একটি মাত্র অবজেক্ট থাকে তখন সেটা হয়ে যায় ডিরেক্ট। লাভ হচ্ছে আপনার ভার, ইউটা হচ্ছে সাবজেক্ট, এটা অক্সিলারি ভার তথা ভার, হোম হচ্ছে অবজেক্ট। এবার খেয়াল করেন এই বাক্যে অবজেক্ট আছে কয়টা? হোম অবজেক্ট। এবার খেয়াল করেন অবজেক্ট আছে কয়টা? অবজেক্ট আছে কয়টা? একটা। এবার বলেন এই হোম ডিরেক্ট না ইনডিরেক্ট? বলেন এটা ডিরেক্ট না ইনডিরেক্ট? একটি মাত্র অবজেক্ট, আর একটি মাত্র অবজেক্ট হওয়ার কারণে এটা হচ্ছে ডিরেক্ট। আপনাদেরকে শিখাইতে পারবে না ভাই, সম্ভব না। কারণ আই অবজেক্ট হচ্ছে মি, আই অবজেক্ট মি, হু এর অবজেক্ট হচ্ছে হুম। খেয়াল করে দেন হু হচ্ছে সাবজেক্ট, তাই হু দ্বারা প্রশ্ন করলে ভাবকে সাবজেক্ট পাওয়া যায়। হুম নিজে একটা অবজেক্ট, তাই হুম দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। ও একটা অবজেক্ট, ও একা আছে তাই ডিরেক্ট অবজেক্ট।
হোক না ব্যক্তিবাচক, আপনার সমস্যা কোথায়? একা তো আছে। লিখে রাখেন, ব্যক্তিবাচক একা থাকলে অবজেক্ট হিসাবে সে ডিরেক্ট হয়ে যায়। লিখে রাখেন, ব্যক্তিবাচক একা থাকলে শেখা খাওয়ার পরে একা হয়ে গেলে সে ডিরেক্ট হয়ে যায়। লিখেন, আল্লাহ হাফেজ।